দেখুন কুর্তি কলাইয়ের বড়া হচ্ছে। মিক্সচারে পিসে মশলা তৈরি করে বড়াটা তৈরি করা হলো, সেটা হচ্ছে কুর্তি কলাই, তার বড়া হচ্ছে। তেলের মধ্যে দেওয়া মাত্রই পুরপুর করছে, তেল বলছে যে তোকে খাবো, আর কুর্তি কলাই বলছে তোকে খাবো। এক এক করে দেওয়া হচ্ছে। দেখুন বড়াগুলো তৈরি হচ্ছে। দেখুন বড়াগুলোকে উল্টানো হলো, এক এক করে বড়াগুলো উল্টাচ্ছে। সেটা দেখুন আস্তে আস্তে করে উল্টাচ্ছে, যাতে এটা পরে একটা তরকারি ঝোল টাইপের করা হবে। বড়াগুলো ভাজা হোক, আস্তে আস্তে করে বড়াগুলো ভাজা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুর্তি কলাই। এটা মিক্সচার মেশিনে পেস্ট করে বিভিন্ন মশলা দিয়ে সেটা বড়া করে বিভিন্ন আকারে করা হচ্ছে। দেখুন এই আলুগুলো সিদ্ধ করা হলো, এগুলো ওই বড়ার সাথে প্রয়োগ করা হবে। আস্তে আস্তে করে আলুগুলো ছোলা হচ্ছে, এই আলুগুলোই আবার ওই বড়ার সাথে প্রয়োগ করা হবে। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেল। দেখুন সব আলুগুলো ছোলা হয়ে গেল, এবারে আস্তে আস্তে এগুলো করা হবে। দেখুন এই পেঁয়াজগুলো, এই লঙ্কাগুলো দেওয়া হবে। কড়াই থেকে বড়াগুলো তোলা হলো। হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে আদা রসুন বাটা। কড়াইয়ে তেল দেওয়া হলো, এবারে অল্প নুন দেওয়া হলো, এগুলো দেওয়া হবে। পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজটা ভাজা হচ্ছে। অল্প চিনি দিল, আবার একটু ওটাকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে আস্তে আস্তে। আলুগুলো এক এক করে ছাড়া হচ্ছে, এক এক করে আলুগুলো সব ছেড়ে দেওয়া হলো। এবারে আলুর সাথে মশলাগুলো সব মিশিয়ে দেওয়া হলো। সব মশলাগুলো দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং রেস্টুরেন্ট মশলা দেওয়া হলো। এবারে পুরোভাবে এটাকে কষা হচ্ছে, সুন্দরভাবে একটা গন্ধ যতক্ষণ না আসছে তখন কষবে। যখন মশলা থেকে যখন তেল ছাড়া হবে তখন দেখুন মশলাটা কষা কষা হয়ে গেছে, ভালো করে কষা হচ্ছে। এবারে অল্প জলটা ঢেলে দিল, মশলারই জলটা অল্প ঢালা হলো, আর একটু মশলার জল ঢালা হলো। আস্তে আস্তে ফুটবে, একটু পরেই আমি একটা একটা করে বড়া ছাড়া হচ্ছে। ফুটন্ত ঝোলের মধ্যে এক একটা করে বড়া ছেড়ে দেওয়া হলো। এবার আপনি এটি ঘিতে একটু পর ফুটলে নামিয়ে দেবেন। যদি ভালো লাগে তো লাইক দেবেন, সাবস্ক্রাইব
ঢাকা দেওয়া হবে, বাস তারপরে নামিয়ে দেওয়া হবে। আমাদের এইটাই শেষ।